يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كما كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. রমজান আমাদের মাসে প্রতি বছর আসে, কথা ঠিক না বেঠি? রমজান এইখানে আমাদের মাঝে আসে। রমজান কেন আসে? রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় ও মুসলমান একটু জানার এবং মানার দরকার আছে না নাই? আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আমার দিকে খেয়াল করেন। সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরার নাম কি? কয় নম্বর সূরা? সূরার নাম সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছে। আয়াত নম্বর হলো 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা বাকারা। মাশাআল্লাহ, মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, তারা অন্য কেউ নয়, তারা হলো ঈমানদার মুসলমানদেরকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেন? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদেরকে বলছেন, কোনো মুশরিককে নয়, কোন কাফের বেঈমানকে নয়। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। বলছেন কে? কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। এই যে আমার সামনে যারা বসে আছেন কুষ্টিয়ার ভাইয়েরা, কম হোক বেশি হোক আমাদের ঈমান আছে না নাই? অতএব আল্লাহ পাক আপনাকে আমাকেও ডাক দিয়া বলছেন, হে কমরকান্দি কান্দাবাড়ি এলাকার মুসলমান ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখন কথা হলো, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আমাদের কাছে আসলে, কোনো আইন যদি আল্লাহ পাক আমাদের উপরে দিয়ে দেয়, হয়তো অনেকের মনক্ষুণ্ণ হতে পারে, মনটা খারাপ হতে পারে। কি শুধু কি আমাদের উপরেই এই আইন? শুধু কি আমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো আশ্বস্ত করার জন্য
আমাদের কষ্টটাকে হালকা করে দেওয়ার জন্য আল্লাহ বলছে, ও ঈমানদার মুসলমানরা, শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানদার মুসলমান পৃথিবীতে আগমন করেছিল, আল্লাহ বলছেন তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। বলি সুবহানাল্লাহ। তবে সিস্টেম তরিকা কিছুটা ভিন্ন ছিল। তবে আমাদের উপরে যিনি রোজা ফরজ করেছেন তিনি কে? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এইখানে হয়তো অনেকে বসে আছেন বয়স 70, বয়স ৭০ হয়ে গেছে, জীবনে 50টা বছর রোজা ফরজ পার হয়েছে। বয়স ৭০ বছর, 50টা বছর রোজা পার, 60টা বছর রোজা পার করেছে, কিন্তু একটা বছরও রোজা রাখে নাই, 30টা রোজা করে নাই। এই রকম ঈমানদার মুসলমান তো কুষ্টিয়ায় নাই। আজ আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার সাথে কথা বলবেন সবাই না। আমার বিশ্বাস এইখানে সব ঈমানদার মুসলমান, কিন্তু বাংলাদেশে আছে না নাই? এক পা কবরে চলে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে ধরতে পারে, কিন্তু জীবনে একটা বছরও রোজা রাখে নাই। এই রকম ঈমানদার নাম কেউ আসতে মুসলমান আছে না নাই? গভীর মনোযোগ দেবেন, আজকে শিক্ষা গ্রহণ করুন। রমজান আমাদের জন্য, এই রোজাটা আমাদের জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। এই রোজাটাই আমাদের জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। এই জন্য এখন থেকে আমাদের এই চিন্তা ভাবনার প্রতিজ্ঞা, এই প্রিপারেশন নিতে হবে যে আগামী রমজান রোজা আমরা ছাড়ব না। এত কষ্ট করে রোজা থাকবেন, রোজা রাখবেন। রোজা আল্লাহ পাক কেন আমাদের মাঝে দিয়েছেন? দনদির আমার, রমজান মাস কেন 12টি মাসের মধ্যে একটি মাস সিয়াম সাধনা কেন আল্লাহ পাক করার জন্য আমাদের মাঝে দিয়েছেন? এই রোজা আপনাকে কি উপহার দিবে এবার খেয়াল করুন। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, এই রোজা তোমাকে তাকওয়ার গুণ উপহার দেবে। বলি সুবহানাল্লাহ। রমজান আমাদের কি উপহার দেবে? তাকওয়া। কি উপহার দেবে? তাকওয়াটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়া কার ভয়? তাকওয়া হলো আল্লাহর ভয়। গভীর মনোযোগ দেবেন। এই রমজান মাস আপনি 30টা রোজা রাখবেন। আল্লাহ বলছে, এত কষ্ট কেন করবে বান্দারে? তোমাদের জন্য রমজান যে পুরস্কার দেবে, 1 নম্বর পুরস্কার হলো, ওরে বান্দা, তোমার দিলে আল্লাহর ভয় এই রোজা আরো বাড়িয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আবার অন্যদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার কত সম্মান, এই রোজার কত মর্যাদা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, কোন ঈমানদার মুসলমান গুনার জন্য সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে গুনাহ মাফের উদ্দেশ্যে, ঈমানের সাথে সওয়াব অর্জনের জন্য কোন ঈমানদার মুসলমান যদি সিয়াম সাধনা পালন করতে পারে, রোজা রাখতে পারে, এই রোজা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, ওই ঈমানদার যার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তার কি আর কোনো টেনশন থাকতে পারে? যার জীবনের গুনাহ মাফ, তার মানে তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন একজন, তিনি কে? ওই রমজানের কত সম্মান খেয়াল করুন। রমজান মাস জুড়ে এমন ইবাদত করতে হবে,
প্রত্যেকটা মাসের চাইতে স্পেশাল বেশি ইবাদত করতে হবে। তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্যান্য মাসে ফরজ সমতুল্য সওয়াব আমার আল্লাহ পাক রমজান মাসে আমল করার জন্য সে সওয়াব দিয়ে দেবে। রমজান মাসে কেউ যদি আল্লাহ পাকের ফরজ একটা হুকুম পরিপূর্ণ করে অন্যান্য মাসে ৭৭টা আল্লাহর ফরজ হুকুম বাস্তবায়ন করলে যে সওয়াব পাওয়া যায় সেই পরিমাণে সওয়াব আল্লাহ পাক আমলদাতার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ারা, এই রমজান সেই রমজান আমাদের সামনে উপস্থিত। রমজান যেন চোখে দেখা যাচ্ছে, আর কিছুদিন পরেই আমরা রমজানের মধ্যে ঢুকবো। একটু খেয়াল করবেন আমার দিকে। আল্লাহ পাক কেন বলছেন যে রমজান তোমাদেরকে তাকওয়া উপহার দেবে? তার কারণ হলো রমজান মাসে মানুষ রোজা রাখে, না খেয়ে সারাদিন কষ্ট করে উপোস থাকে, সুন্দরী স্ত্রী থেকে দূরে থাকে, আবার রাতের বেলায় 20 রাকাত তারাবির নামাজ পড়ে। বলুন তো একমাত্র কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন, কার জন্য? কোনো সন্দেহ আছে? রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। দরদিরা আমার, সারাদিন কষ্ট করে আপনি না খেয়ে রোজা রাখেন। অনেক কৃষক ভাই আছে, দিন মজুর আছে, সারাদিন কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, মাঠে ময়দানে কাজ করে, রোজা নষ্ট করে না। এত কষ্ট হয়, দুপুর 3টা 3:30 যখন বাজে এই শরীর আর যেন চলে না, দুর্বল হয়ে যায়। মাঠে কাজ করতে করতে কৃষক ভাইরা ওইখানে মাথা নিচু করে বসে যায়। ইচ্ছা করলে পাশেই বিল থেকে 2-1 গ্লাস পানি তুলে পান করতে পারে কি পারে না? অনেক ভাই আছে অফিস থেকে এসে আর শরীর কোরাই না, 4টা-5টার দিকে বিছানায় ষাট হয়ে যায়। স্ত্রী ইফতারের কাজে ব্যস্ত, সন্তানরা বাইরে, বিবি বাইরে, কেউ নাই 4 দেওয়ালের মধ্যে। ইচ্ছা করলে এই তৃষ্ণাক্ত দেহটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজটা খুলে আমার ভাইয়েরা 2-1 ঢোক পানি পান করতে পারে, পেট ভরে খাবার খেতে পারে। কিন্তু আমরা কি খাই? আমরা খাই কেন? খাই না, সুযোগ আছে। যখন গোসল করি মাথার উপরে ঝর্ণাটা ছেড়ে দিই, মাথার উপর দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, ঠোঁট দিয়ে পানি নিচে চলে যায়, ঠোঁটটা ফাঁক করে 1 ফোঁটা পানি ইমানদার রোজাদার মুখের মধ্যে নেই না কেন? আমার ওয়াশরুমের মধ্যে, আমার 4 দেওয়ালের মধ্যে, আমার পানির নিচে ডুব দিয়ে আমি ইচ্ছা করলে পানি পান করতে পারি। দুনিয়ার কোনো চোখ দেখে না, কিন্তু রোজাদার ইমানদার চিন্তা করে একটা চোখকে আমরা ফাঁকি দিতে পারবো না। সেই চোখটা কার? আরো আওয়াজ দেব, সেই চোখটা কার? এই যে বান্দা চিন্তা করে মাঠে আশেপাশে কেউ নাই, ইচ্ছা করলে এইখানে আমি পানি পান করতে পারি, 4 দেওয়ালের মধ্যে বসে আমি ঘরের মধ্যে কিছু খেতে পারি, আমি 2-1টা খেজুর চুপে চাপে খেয়ে নিতে পারি, মাথার উপরে ঝর্ণার পানি চলছে, ওয়াশরুমে কেউ নাই, একাকি আমি পানি খেতে পারি। এমনকি পুকুরে ডুব মেরে, নদীর মধ্যে ডুব মেরে ইচ্ছা করলে দুনিয়ার চোখকে ফাঁকি দিয়ে আমরা পানি গ্রহণ করতে পারি। কিন্তু ইমানদার মুসলমান রোজাদার চিন্তা করে দুনিয়ার কেউ না দেখলেও যিনি আমাকে দিকে তাকিয়ে আছেন, আর একবার বলুন তিনি কে? এর নামই হলো আল্লাহর ভয়, এর নামই হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। এই রোজাদারদের উপরে আমার আল্লাহ বড়ই খুশি হয়, এই রোজাদারদের উপরে আমার আল্লাহ বড়ই খুশি। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দারে রোজা আমার জন্য, তোমরা রোজা রাখছো আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরত হাতে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজের বিষয় বলে নাই, হজের বিষয় বলে নাই, দান সৎকার বিষয় বলে নাই যে আল্লাহ পাক নিজে পুরস্কার দেবে। আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? হজ করি কার জন্য? কিন্তু আল্লাহ পাক তাও বলে নাই
যে হজ, রোজা, দান, সৎকার, পুরস্কার আমি নিজ হাতে দেব। কিন্তু রোজার বিষয়ে আল্লাহ পাক বলেছেন যে বান্দা রোজা রাখে আমার জন্য, ও আনা আজজি বিহি, এর প্রতিদান আল্লাহ পাক নিজ কুদরত হাতে দেবে। বলি না সুবহানাল্লাহ। এই দিক খেয়াল করুন। আমি যে বলছিলাম যে আমরা রোজা রাখি কার জন্য, কোনো সন্দেহ নাই। আমাদের কথা বাদ দেন, যাদের উপরে রোজা ফরজ হয় না, 5 বছর 6 বছরের অনেক ছেলে মেয়ে আছেন আমাদের, বলে যে আব্বু আম্মু আজকে আমি রোজা থাকবো, আমাকে ভোরে ডাকবে, বলে না? শখ করে ওদের উপরে রোজা কি হয় নাই, ফরজ হয় নাই। এই রোজা যে মানুষকে তাকওয়া উপহার দেয় সেটা একটু খেয়াল করুন। আপনার আমার কমলমতি ছোট্ট ছেলে মেয়ে সোনামণিগুলো 4 বছর 5 বছর বয়স বলে আব্বু রোজা রাখবো। ঠিক আছে, সেহরির সময় সেহরি পার হয়ে গেছে, তারপরে ভগত বলছে বাবা তুমি রোজা খাও, হয়ে যাবে। ওকে ফজরের পরে খাইয়ে দিয়েছেন সেহরি। এই যে আপনার সন্তান সেহরি খেয়েছে, সেহরি নাম করে কিছু খাবার খেয়েছে, সে আছে কি রোজা? তার উপরে কি রোজা ফরজ হয়েছে? আপনিও জানেন, আপনার স্বামী স্ত্রী দুইজনই জানে আমার সন্তানের উপর ফরজ হয় নাই, কিন্তু সব করে বলছে আমি রোজা থাকবো। রোজা রেখেছে, ভুল করে আপনার ওই সন্তানটা 11টা 12টার দিকে পেট ভরে কিছু খেয়ে নিয়েছে। ঘটে না এরকম? আম্মু চিপস কিনে দাও, আব্বু বিস্কিট খাবো। খেয়ে খাওয়ার পরে চিন্তা আমি রোজা আছি না, এই কথা বলে ভুল করে ও খেয়েছে। দেখবেন এই কথা বলে আমি ভুল করে খেলাম কেন, বাপ মাকে ধরে কিলানা শুরু করে। কথা ঠিক না বেঠি? এটাই হলো রোজার সৌন্দর্য, এটাই হলো তাকওয়া। বান্দা ইমানদার রোজা রাখবে একমাত্র কার জন্য? এই জন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দারে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজাকে তোমরা যত্ন করো, এই রোজাকে তোমরা সম্মান করো। এই রোজা কিন্তু তোমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আল্লাহর ভয়, তাকওয়ার গুণ উপহার দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, গভীর মনোযোগ দেবেন। আল্লাহর ভয় এটা কত বড় দামি জিনিস, তাকওয়া কত দামি জিনিস। আল্লাহর জন্য পৃথিবীর বুকে আপনার দোলনা থেকে কবর পর্যন্ত এই হায়াত নামক সময় আপনি যত ইবাদত করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মুআমালাত, মুআশারাত, রাজনীতি, পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, যত ভালো কাজ আপনি করেন, তাকওয়ার গুরুত্বটা কত বেশি। আপনি জীবনে যে আমলই করেন, যেই ইবাদতই করেন না কেন, ওই ইবাদতের মধ্যে যদি তাকওয়া এই একটা গুণ না থাকে, ওই ইবাদত, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, যাকাত আমার আল্লাহর কাছে কবুল হয় না। কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আপনার ইবাদতের মধ্যে কি থাকতে হবে? কি থাকতে হবে বলেন? তাকওয়া, অর্থাৎ কার ভয়? আপনি একবার নয় 100 বার হজ করেছেন, এই হজটা যদি আপনার আল্লাহর জন্য না হয়, হজের মধ্যে যদি তাকওয়া না থাকে, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে জনগণকে আকৃষ্ট করার জন্য যে ভোট দিবে হাজী সাহেব আল হাজ অমুক আলী লিখে দিব, মানুষ ভোট দেবে, দোকানে লিখে দেব হাজী স্টোর, মানুষকে দেখানোর জন্য, বাহবা নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য, এক কথায় আল্লাহ ব্যতীত অন্য কারোর যদি উদ্দেশ্য নিয়ে আপনি 100 কেন 1000 বার যদি হজ করেন, ওই হজ আল্লাহর কাছে কবুল। আপনি আমি নামাজ পড়ি, এই নামাজ পড়ার মধ্যে যদি আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্ট যদি না থাকে, আপনি আমি কুরবানি করি, এই কুরবানিটা যদি ফ্রিজ লোড করার উদ্দেশ্য হয়, এই কুরবানিটা যদি মানুষকে দেখানো হয়, আল্লাহর জন্য যদি না হয়, আপনার হজ, আপনার নামাজ, আপনার কুরবানি ততক্ষণ কবুল হবে না যতক্ষণ ওই ইবাদতের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় থাকবে না। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন বান্দারে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ বলেন, নবী বলেন, ইন্না সলাতি,
নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলুন তো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এইগুলো সব কার জন্য? সবাই বলেন না কার জন্য? যতক্ষণ পর্যন্ত এইগুলো আপনার আল্লাহর জন্য হবে না, ও কুষ্টিয়ার ইমানদার মুসলমান ভাইরা, আমার মায়েরা বোনেরা, যতক্ষণ পর্যন্ত এই আমল ইবাদত, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, এইগুলো যতক্ষণ আল্লাহর জন্য হবে না, ততক্ষণ কারো ইবাদত কবুল হতে পারে না। পৃথিবীর মধ্যে যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যেই পয়গম্বরকে বেশি পরীক্ষা করেছিলেন, সেই পয়গম্বরের নাম কি? বলেন নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি তো উনি জাতির পিতা হয় নাই, এমনি জাতির পিতা হয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে জাতির পিতা হওয়ার জন্য ওনাকে অসংখ্য পরীক্ষা দিতে হয়েছে। দরদিরা আমার খেয়াল করুন, যত পয়গম্বর রয়েছে, নবী রাসূল গাউস কুতুব যারা রয়েছে, সব চাইতে বেশি পরীক্ষা দিয়েছেন যিনি হলেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাস করেছেন না ফেল করেছেন? সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস না ফার্স্ট ক্লাস নিয়ে ওনার জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। ৮৬ বছর বয়স, তাও কোনো সন্তান নাই, এটা কি একটা বড় পরীক্ষা না? ৮৬ বছর বয়স, তার মানে বোঝা যাচ্ছে ইয়াং না বুড়ো মানুষ। ৮৬ বছর বয়স, খেয়াল করুন, এত পরীক্ষা দিয়েছে, তারপরেও আমার আল্লাহ তার বন্ধু পয়গম্বরকে পরীক্ষা করে দেখেছেন আমার ইব্রাহিমের মধ্যে তাকওয়া, ইব্রাহিমের মধ্যে ভালোবাসাটা কেমন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কত নুরানি করেছেন, কত কান্নাকাটি করেছেন, কত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সফফাত ৩৭ নম্বর সূরা, সূরা সফফাতের ১০০ নম্বর আয়াত থেকে দেখবেন পয়গম্বর ইব্রাহিমের কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহ ভীতি ছিল, সেই ঘটনা তুলে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর। আল্লাহ পাক একজন সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান দিলেন। বলুন তো সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ৮৬ বছর বয়স, সন্তান পেয়েছে। ওই ইসমাঈলের প্রতি দয়া, মায়া, মমতা, ভালোবাসা কম না বেশি? বিয়ে করেছেন ২০ বয়সে, ৩০ বছর হয়ে গেল, ১০ বছর পার বাচ্চা হয় না, ৪০ বছর হয়ে গেল, ২০ বছর পর বিয়ে, পর ৫০ বছর হলেই তো আমাদের আর মাথায় কাজ করে না, ঠিক না ব্যাটি? ৮৬ বছর বয়সে সন্তান, ইসমাঈলের প্রতি মহব্বত, নিঃসন্দেহে ইব্রাহিমের মহব্বত, ভালোবাসা, দরদ। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসলেই কম না বেশি? নিঃসন্দেহে বেশি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবারও পরীক্ষা করার চিন্তা ভাবনা করলেন। যেহেতু ইসমাঈলকে পেয়ে ইব্রাহিম মহা খুশি হয়ে গেছে, আমার আল্লাহ বলছে দেখি দেখি এখন ইব্রাহিমের দিলে তবে ইসমাঈলের জায়গা বেশি নাকি আমার আল্লাহর জায়গা বেশি? সাতাজিদুনি ইনশা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ও আমার আব্বা জান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছে, ও আমার আব্বা জান, আমি প্রস্তুত আছি। আপনি আমাকে জবেহ করেন, আপনি আমাকে কোরবানি করে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين জগৎ সন্তান ইসমাইল কোরবানি হওয়ার জন্য শুয়ে পড়লেন। এবার পিতা সন্তানকে জবেহ করবে। এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ক্বালা ইয়া বাতাফাল, আমার আল্লাহ বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র প্রস্তুত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন ও ইব্রাহিম তুমি থামো থামো, তুমি থামো। কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো তোমার পরীক্ষা, তোমার স্বপ্নকে সত্যিতে রূপান্তরিত করেছো। তোমার সন্তান ইসমাইলকে জবেহ করা, কুরবানি করার উদ্দেশ্য আমার নয়। ও ইব্রাহিম, তোমার পরীক্ষায় তুমি পাশ করেছো। তোমার দিলে কলিজার টুকরা সন্তান ইসমাইলের চাইতে মহাব্বত আমি আল্লাহর বেশি। বরং তুমি ইসমাইলকে কুরবানি করার দরকার নাই। আমি ইসমাইলের জায়গায় জান্নাতে দুম্বা দিলাম, সেটা কুরবানি করে তোমরা ভক্ষণ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যে মিনার প্রান্তে কুরবানি করার জন্য শুইয়েছিলেন, আল্লাহ পাকের কি উদ্দেশ্য এইটা যে ইসমাইলকে জবেহ করুক? উদ্দেশ্য হলো কি? দিলে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, ভালোবাসা আছে না নাই? কথা বলুন ঠিক না ব্যাঠি? আমরা যখন কুরবানি করব, আমাদের দিলে কার ভয় থাকা লাগবে? হুজুর আল্লাহর ভয় থাকবে, কিন্তু ফ্রিজে আমার গোশত থাকবে। কথা বোধহয় অবাস্তব নাকি বাস্তব? আছে না? ওরে বাপরে বাপ, যে হুজুর আমার কুরবানি একটাই হয় না। কেন গো ভাই? দুইটা কুরবানি। আমার তো গরু একটা আছে, আমার ছাগলও দুইটা রাখতে হয়। কেন? বলে আমার আপনার ভাবি গরুর গোশত পছন্দ করে না, ছাগলটা খায়। পছন্দ করে না জামাই, এই জন্য ছাগলটা কুরবানি দেয়। আরে ব্যাকেন, এই কথা কি আবার বলা লাগে? এই রকম কথা বলে না? তাহলে বোঝা গেল তার ছাগল কোরবানি, তার কোরবানিটা আল্লাহর জন্য হয় না, তার কোরবানিটা হয়েছে তার ছেলে মেয়ে জামাইয়ের জন্য। কথা বলুন ঠিক না বেঠি? সিদ্ধান্ত যদি এই রকম হয়, আপনার কুরবানি হয় নাই, শুধু ফ্রিজে লোড করেন আর গোশত খান। কথা বলুন ঠিক না বেঠি? তাকওয়া, তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর গুণ, এটা বড় প্রয়োজন। আল্লাহর ভয় যার দিলে থাকবে না, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ জীবনের মধ্যে যত আমল আমি করব, যদি মরতে হয় কোনো মানুষের জন্য নয়, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্যই মরব। এমনটা যদি হয়, তার জীবনটা সাকসেস হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কি বলেন শুনুন। সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আরেকটু আস্তে বলেন, শুনে ফেলবে কেউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার নাম নিতে কি আর কি ভয় আছে? যে হুজুর হুজুরের আওয়াজ বিপদ আছে।
মুসলমান ভয় আছে? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান যিনি বাড়ায় তিনি কে? ওই আল্লাহ ছোট না মহান বড়? তো আল্লাহ মহান বড়, আল্লাহু আকবার বলতে কি কারো আপত্তি আছে? দেখি জবান ছেড়ে বলুন তো আল্লাহু আকবার। ওরে পিছনের ভাইরা কেউ বলে না চালাক, সামনে বসে তোমরা গলা ফাটাও। সামনের ভাইরা তাকবীর দেবে না, পিছনের ভাইরা বলেন তো লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, পিছনের ভাই বলতে একটা ইয়াং ম্যান নাই। সামনের ভাইরা বলেন, পিছনের ভাইরা বলবেন লিল্লাহি তাকবীর। হলো এবার? এবার আপনার থামেন তো, পিছনের ভাই আরেকবার সুযোগ। লিল্লাহি তাকবীর। না দুর্বল আছে? এবার সামনে পিছে এক হয়ে আমরা আল্লাহর নামে তাকবীর দেব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, স্টার জলসা যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। মাশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে। বলছেন কে? ইত্তাকুল্লাহ, যেমন তেমন ভয় নয়। এই যে আমরা এইখানে বসে আছি কার ভয়ে? আবার বাইরে গিয়ে গুতাগুতি কিলাকিলি মারামারি শুরু করবো কার ভয়ে? ওটা মারামারি আল্লাহর ভয়ে? যার দিলে আল্লাহর ভয় থাকবে সেই চর কখনো কিলাকিলি গুতাগুতি গীবত গিল্লা মারামারি ভাই ভাই বন্ধু বন্ধু পরিবার পরিবার একই সমাজের মানুষ গন্ডগোল করতে পারে? আমার ভাইয়েরা, যেই ভয়ে আমরা এই মাহফিলে এসেছি সেই ভয়ে আমাদের শুধু মাহফিলের প্যান্ডেলে নয় বাইরেও আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় নয়, যথাযথ ভয়। সব জায়গায় আমার স্বয়ংে স্বপনে গোপনে প্রকাশ্যে মসজিদে মন্দিরে মাহফিলে মাদ্রাসায় আমার বাইরে ঘরে বাইরে পরিবার নীতি সমাজ নীতি রাজনীতি অর্থনীতি ব্যবসা নীতি সব জায়গায় তাকওয়া ভয় থাকবে একজনের। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই একটা হেডমাস্টার তার ছাত্রকে বলছে, আছেন খেয়াল করেন, হেডমাস্টার ছাত্রকে বলছে বাবা তুমি বড় হয়ে কি করতে চাও? বলছে আমি বড় হয়ে হুজুর আই স্যার আমি বড় হয়ে খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে চাই। বলছে আরে বেয়াক্কেল আমি সেটা বলছি না, আমি বলছি তুমি বড় হয়ে আসলে তুমি তোমার বাবা মাকে কি উপহার দিতে চাও? বলছে স্যার আমি বড় হয়ে আমার বাবা মাকে একটা খুবই সুন্দর পুত্রবধূ উপহার দিতে চাই। বলছে আসলে বিষয়টা এটা না, আমি বলছি আসলে তুমি বড় হয়ে চাকরি বাকরি করে কি করবা? বলছে স্যার আমি বড় হয়ে চাকরি করবো বাকরি করবো দিয়ে একটা ধনী পরিবার আমি বিয়ে করবো। মানে ওর মাথায় ঢুকেছে কি বিয়ে করবে, এই পাগল বিয়ে করবে, ওকে ডানে নিলেও বিয়ে বামে নিলেও বিয়ে, এই দিক গেলেও বিয়ে উপরে গেলেও বিয়ে নিচে গেলেও। মুত্তাকি হবে এই রকম, মুত্তাকি ডানে যাবে ভয় থাকবে কার? বামে যাবে আল্লাহর, সামনে পিছনে উপরে নিচে ঘরে বাইরে পরিবার নীতি সমাজ নীতি রাজনীতি সব জায়গায় মুত্তাকির দিলে ভয় থাকবে একজন। আর আরেকবার বলুন তিনি কে? যার দিলে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন তাকওয়াবান বান্দারা বিপদে পড়লে মুসিবতে পড়লে তাকওয়াবান ব্যক্তিদের বাঁচার জন্য আমার আল্লাহ পাক রাস্তা বের করে দেয়, এবং ওই মুত্তাকি তাকওয়াবান ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবে তা সেটা কল্পনাও করতে পারবে না। এবার বলুন শুধু মাহফিলে আল্লাহর ভয় না সব জায়গায় আল্লাহর ভয়? শুধু অর্থনীতি ব্যবসায় আল্লাহর ভয় নাকি রাজনীতিতেও আল্লাহর ভয়? এবার আওয়াজ নাই আমার ভাইয়েরা?
শুধু অর্থনীতি পরিবার নীতি না, রাজনীতি তো আল্লাহর ভয় থাকতে হবে, থাকতে হবে না? আল্লাহর ভয় থাকতে হবে। আল ইমামুল আদিল, যারা রাষ্ট্রের নেতা হয়, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, দরদিরা আমার, এরা যদি আল্লাহ ভীরু হয়, এরা যদি মুত্তাকি হয়, আল ইমামুল আদিল, আমার আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, হাসরের ময়দানে কিয়ামতের এত ভয়ানক পরিস্থিতি হবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপে মগজটা গলে গয়ে আমাদের কান নাকের ফুটা দিয়ে গলে গলে বেয়ে বেয়ে পড়বে। দরদিরা আমার, সবাই ইয়া নাফসি করবে। হাসরের ময়দানে তাপটা এত কঠিন হবে, সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ বলছেন, যারা রাজনীতি করে, যারা দেশের ইমাম হয়, যারা রাষ্ট্র পরিচালনা যারা করে, আল ইমামুল আদিল, যারা ইনসাফ ন্যায় নীতিবান রাষ্ট্র পরিচালনা করে, যারা ইনসাফ ভিত্তিক সত্যবাদী নেতা হবে, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। সর্বপ্রথম 1 নম্বর তারা, যারা রাষ্ট্র সত্যের পথে সঠিকভাবে যারা পরিচালনা করবে, তারা 1 নম্বর হিসাবে সেই দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের ছায়া পেয়ে যাবে। সেই দিন বলা হয় নাই ইমাম সাহেব হুজুরদেরকে, হাজী সাহেবকে 1 নম্বরে। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে, তার 1 নম্বর হলো, সর্বপ্রথম হলো যারা জনগণকে নিষ্ঠার সাথে সেবা করবে, সত্যের উপরে অবিচল থাকবে, শুধু টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়। যে নেতাগুলো এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী যারা হবে, যারা প্রকৃতপক্ষে মানুষের হকের উপরে সেবা করবে, এরাই হলো আল ইমামুল আদিল। বলি সুবহানাল্লাহ। মসজিদে গেলে আমাদের আল্লাহর ভয় আছে, চোখের পানি ছেড়ে কান্না করে, মসজিদ থেকে বের হয়ে গেলে ওই নামাজি মুনাফিকি করে, আছে না নাই? নেতার যদি আল্লাহর ভয় থাকতো, আমার ভাইরা, সংসদ ভবনে যখন কোটি কোটি টাকা পাস হয়, কখনো টেন্ডারবাজি দুর্নীতির নেতারা করতে পারত? আমার ভাইয়েরা, দেশটা স্বাধীন হওয়ার পরে দেশের সম্পদগুলো যদি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা হতো, আমাদের দেশ অনেক আগেই এই বাংলাদেশটা লন্ডনের রূপ নিত। কথা বলুন, ঠিক না বেটি? কিন্তু আমাদের বড়ই আফসোস, কাউকে ছোট করার জন্য বলছি নয়, সবার শিক্ষার জন্য বলছি, আমাদের রক্ষকগুলো হয়ে গেছেন, সবাই বলেন রক্ষকগুলো হয়েছেন কি? করোনার সময় দেখলাম যে সরকার পাশ করলো, করোনার সময় বিপদ অসহায় মানুষদের জন্য চাউল, ডাউল, তেল পাশ করা হলো না? ওরে অসহায় মানুষকে দাওয়াত দিয়ে দিচ্ছেন, নেতার চোখের তলে তেলের বোতল। রক্ষক হয়েছে কি? ভক্ষক। এইগুলো ইমামুল আদিল হতে পারে না। অর্থাৎ এই নেতাদেরকে আল্লাহর ভয় আছে? আর একটু আওয়াজ দেবেন, আছে? ওমরের মতন নেতা হতে হবে। হযরত ওমর ফারুক আল্লাহর নবীর কাছ থেকে কেমন শিক্ষা গ্রহণ করেছেন, সময় নেবা না, শুনুন শুনুন। ওমর নেতা কেমন ছিল, নেতার দিলে আল্লাহর ভয় তাকওয়া কেমন ছিল। হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাতে, গভীর রাতে, রাতের আধারে তিনি বের হয়ে যেতেন কে কি অবস্থায় আছে খোঁজ নেওয়ার জন্য। হযরত ওমর ফারুক বের হয়ে গেলেন গভীর রাত্রে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। মরুভূমি অঞ্চলে চলতে শুরু করলেন। দেখছেন একটা তাঁবু টানানো, একটা টিপ টিপ করে একটা বাতি জ্বলছে, সেই ভেতর থেকে, তাঁবুর মধ্য থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হযরত ওমর ফারুক ওই তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে গিয়ে এমন একটি দৃশ্য দেখলেন। হযরত ওমর ফারুক দেখে 2টা বাচ্চা কান্না করছে, আর একজন মা গভীর রাত্রে কি যেন রান্না বান্না করছে, নাড়াচাড়া করছে। ওমর ফারুক যে বললেন, ও মা, তুমি তো বড়ই নিষ্ঠুর, তুমি তো বড়ই নিষ্ঠুর, তোমার দিলে সন্তানের মায়া নাই, তুমি এই গভীর রাত্রে কেন রান্না করছো? তুমি সকাল সকাল রান্না করে সন্তানদেরকে কেন খাওয়াইও না? এই মা ডাক দেয়, বলে, ও পথিক, তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে?
মা ডাক দেয়া বলে, ও পথিক, আমরা মদিনার বাইরে রাষ্ট্র থেকে এসেছি, আমরা মদিনায় এসেছি কয়েকদিন হলো, 3-4 দিন না খাওয়া। আমরা মদিনার প্রেসিডেন্টের কাছে যাব, সময়ের কারণে সেই জায়গায় পৌঁছাতে পারি নাই। তবে সন্তানদেরকে আগে আগে কেন খাওয়াও নাই? 3-4 দিন ধরে আমাদের খাবার নাই, খাওয়ার মতন কিছু নাই। আমি চুলার উপরে যে পাতিল চড়িয়েছি এইখানে কোনো রান্না হচ্ছে না। সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পানি আর পাথর দিয়ে আমি নাড়াচাড়া করছি, বলছি একটু থাম, কিছুক্ষণ পরেই খাবি। কেমন নেতা ওমর বলে, আমার পায়ের নিচে যেন মাটি সরে যায়। ডাক দেয়া বলে, মা একটু অপেক্ষা করে দেখি আমি কিছু করতে পারি কিনা। ওমরে ফারুক এক দৌড় দিয়েছে, এক দৌড় দিয়ে খাদেমকে বলে, আসলাম রে, ও আসলাম, দ্রুত বাইতুল মালের দরজা খোল, তৈ তরকারি, আটা, চাউল বস্তা বান, বস্তার মধ্যে খাবার, কাউল ডাউল, তৈ তরকারি বস্তার মধ্যে বেঁধে ভাড়া হারাত। ওমরে ফারুক বলে, আসলাম রে, এই বস্তাটা আমার ঘরে তুলে দে। খাদেম বলে, আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন? আমিরুল মুমিনিন বলে, আসলাম রে, আমি যেই দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যর জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোকে ধরবে না, আমাকে ধরবে, অতএব আমার বস্তা আমার কাঁধে তুলে দে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটা চাউলের বস্তা কাঁধে নিয়ে এক দৌড় দিয়ে তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর কাছে গিয়ে বস্তাটা রাখলেন, বস্তাটা রেখে খাবার, রুটি, তরকারি বানিয়ে ফেললেন। খাবারগুলো যখন রেডি হয়ে গেল, 2 সন্তানকে 2 উরুর উপরে ওমর বসালেন এবং বললেন, মা তুমিও খাও, তুমিও খাও। আর ওমর নিজ হাতে খাবারগুলো ছিঁড়ে ছিঁড়ে সন্তানদের মুখে তুলে দিলেন। খাবারগুলো তুলে দিচ্ছেন, ওই মা লক্ষ্য করে দেখে এই প্রতীকের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে দাড়িটা ভিজে যাচ্ছে। মা ডাক দেয়া বলে, প্রতীক তুমি কে? তুমি কে? তোমাকে তো চিনলাম না। ওমর গভীর রাত্রিতে নিজের পরিচয় দিয়ে বাহাবা নিলেন না, বড় দানবীর সাজলেন না, নিজের পরিচয়টা তিনি গোপন করলেন। ওই মা ডাক দেয়া বলে, ও প্রতীক তুমি কে? তোমাকে তো চিনলাম না, তবে আমার মন বলে এই মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে তোমার মতন তাকওয়াবান, তোমার মতন ভালো মানুষ যদি মদিনার প্রেসিডেন্ট হতো, আমাদের নসিবটা আরো ভালো হয়ে যেত। ওমর নিজের পরিচয়টা দিলেন না। ওমর বললেন, ও মা, আগামীকালকে সকালে তুমি ওমরের দরবারে আসবে, ওমরের দরবারে আসবে, সেইখানে আমাকে দেখতে পাবে। আমি চেষ্টা করব আরো কিছু করে দেওয়ার। এবার পরের দিন সকালবেলায় ওই মা যখন খলিফার দরবারে যাচ্ছে, খলিফার দরবারে গিয়ে দেখে, হাই রে হাই, খলিফার চেয়ারে যিনি বসা তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন যিনি রাত্রে বেলায় চাউল আটার বস্তা নিয়ে আমাদের কাছে দৌড়িয়ে গেছিলেন। ওই মা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাত্রিবেলায় কেন আপনি আপনার পরিচয়টা গোপন রেখেছেন? আপনি কেন নিজের পরিচয়টা দেন নাই? আমাদের ভুল হয়ে গেছে। জড়সড় হয়ে বলছে, মা ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন, আমাদের বিয়াদবি হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর ডাক দেয়া বলে, ও মা, ও মা, তুমি উল্টা আমার কাছে ক্ষমা চাইবে না, আমার কাছে মাপ চাইবে না, বরং মা আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই যে তুমি না বলার আগে আমি কেন খোঁজ নিয়ে তোমার কাছে যথাসময়ে খাবার পৌঁছে দিতে পারলাম না। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাঠ গড়ায় আমি ওমরকে তুমি আসামি বানিও না, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার।
নেতা কাকে বলেন? বিশ্ব নবীর তৈরি এইগুলো হলো নেতা। এনাদের মধ্যে পরিপূর্ণ রয়েছে তাকওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমাদের এই সবুজ শ্যামল সুফলা বাংলাদেশ, এই রাষ্ট্রটাকেও যদি তাকওয়াবান ব্যক্তি দিয়ে, উমরের মতন, আবু বকরের মতন প্রকৃত দেশপ্রেমিক মানবপ্রেমিক দিয়ে ব্যক্তিকে যদি দেশটা পরিচালনা করা হয়, আমাদের জন্য কেমন হয়? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো উমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকর। পড়ুন আমিন, আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন।